পশ্চিমবঙ্গে রাজনীতির একটা আলাদাই বৈশিষ্ট্য আছে। যে পার্টি একবার ক্ষমতাতে আসে সে একটা লং টার্ম মানে প্রায় একটা সাম্রাজ্য রাজ করে যায় 10 বছর, 15 বছর, 30 বছর। আর যে পার্টি একবার ক্ষমতায় থাকার পর হেরে যায় সে যেন একদম মুছে যায় পশ্চিমবঙ্গের পাতা থেকে। আর এই ঘটনা আমি এমনি এমনি বলছি না, তোমরা সিপিএম এর সাথেও দেখেছো যে তারা 35 বছর রাজ করে তারপর যখন টিএমসির কাছে হেরে যায় সে পার্টিটা যেন মাটির নিচে মিলিয়ে গেছে, আর দেখাও যায় না। সেম ঘটনা কিন্তু আমরা এখানে টিএমসির সাথেও দেখতে পাচ্ছি। তোমরা যারা নিউজ ফলো করো তারা আশা করি দেখেছো যে টিএমসিতে বর্তমানে ভাঙন দেখা গেছে, তাদের নিজেদেরই পার্টি মেম্বারদের মধ্যে বিভিন্ন টাইপের বিদ্বেষ সৃষ্টি হয়েছে। তো আমরা এই ভিডিওটার মধ্যে এটাই বলবো যে কি ঘটনাগুলো ঘটছে টিএমসির মধ্যে, বা টিএমসির ভবিষ্যতে কি আছে, এর ফলাফল কি হতে পারে। তো তোমরা যদি এটাতে ইন্টারেস্টেড থাকো তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে, আর যদি ভালো লাগে তো তখন লাইক করে দেবে একটা ভিডিওটাতে। তো প্রথমে ঘটনার প্রেক্ষাপটটা দেখা যাক। তো আমরা সবাই জানি যে 4 তারিখ ইলেকশনের রেজাল্টের পর টিএমসি বিজেপির কাছে একটা বড় মার্জিনে হেরে যায়, আর টিএমসি মাত্র 80টা সিট সিকিউর করে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে টিএমসির মেইন লিডার মানে আমাদের পুরনো সিএম বা এক্স সিএম, উনি এই ভোটে নিজের সিট ধরে রাখতে পারেননি। মানে উনি ভবানীপুর থেকে আমাদের বর্তমানে যে মুখ্যমন্ত্রী তেনার কাছে উনি হেরে গেছেন। তো তাই জন্য উনি অপোজিশনের লিডার এবার হতে পারবে না, মানে তিনি বিধানসভায় যেতে পারবেন না, যেটা নিয়ম। তো এবার অপোজিশনের লিডার হবে কে? তো অ্যাকচুয়ালি আমাদের এক্স সিএম মানে মমতা ব্যানার্জি যাকে সাপোর্ট করে তিনি হচ্ছেন শোভনদেব চ্যাটার্জি বা চট্টোপাধ্যায়। আর অন্যান্যরা যাকে সাপোর্ট করছে মানে মেজরিটি টিএমসি মেম্বার সেটা হচ্ছে ঋতব্রত ব্যানার্জি। এবার লোকসভাতে বর্তমানে যিনি স্পিকার মানে রথীন্দ্রনাথ বোস, উনি অ্যাকচুয়ালি ঋতব্রত ব্যানার্জিকে অপোজিশনাল লিডার হিসেবে অলরেডি সম্বোধন করে দিয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জি এটাতে রাজি নয়। এবার ভোটিংয়ের ক্ষেত্রে যেটা আমি বললাম, দেখা যায় যে 58 জন টিএমসি মেম্বার টিএমসি সিট অ্যাকচুয়ালি সাপোর্ট করছে ঋতব্রত ব্যানার্জিকে, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় প্রপার সাপোর্ট পাচ্ছেন না যাতে তিনি অপোজিশনাল লিডার হতে পারেন। এবার 58 নাম্বারটা এত ম্যাটার কেন করে? অ্যাকচুয়ালি টিএমসি যে সিটটা পায় মানে 80টা সিট, বা 80টা সিটের মধ্যে যদি দেখো তো 58 মানে কিন্তু 2/3 যে নাম্বারটা হয় মানে যেটা অ্যাকচুয়ালি অ্যান্টি ডিফেকশনের জন্য লাগে সেটা ক্রস হয়ে যাচ্ছে। এবার এই পরিমাণ মেম্বার যদি সাপোর্ট করে দেয় ঋতব্রত ব্যানার্জিকে, তাহলে ওরা চাইলে কিন্তু পার্টি আলাদা করে, যেটা হচ্ছেও আর কি, পার্টি আলাদা হয়ে ওনারা নিজেদের একটা পার্টি ইভেনচুয়ালি টিএমসি গঠন করে দিতে পারে, আর যে পুরনো মেম্বাররা তারা বাদও হয়ে যেতে পারে। তো এই ঘটনা অ্যান্টি ডিফেকশনের মধ্যে পড়বে না। এবার এই ঘটনা আমরা আগেও দেখেছি, যেমন মহারাষ্ট্র ইলেকশনে একনাথ সিন্ধের সাথে যে ঘটনাটা হয় সেটা এরকমই একটা ঘটনা। আবার আম আদমি পার্টি থেকে যখন আমাদের রাঘব চাড্ডা আমাদের বিজেপিতে জয়েন করে তখনও প্রায় সেম টাইপেরই ঘটনা ঘটে, 1/3 মেম্বার নিয়ে আসে। তো এগুলো ঘটনা কিছু আলাদা কিছু নয়। ঋতব্রত ব্যানার্জি সহ তার যা সাপোর্টার্সরা আছে তারা বলে যে তাদের নাকি ফেক সিগনেচারও ইউজ করা হয় এখানটাতে, যাতে মমতা ব্যানার্জি তার ফেভারিট ক্যান্ডিডেটকে পাওয়ারে আনতে পারে। তো এই ঘটনাটা পুরোটা তো ক্লিয়ারলি জানা যায়নি কি হয়েছে না হয়েছে। তার ছাড়াও তোমরা এখানটাতে যদি দেখো তো ঋতব্রত ব্যানার্জি আর যারা রেবেলসরা মানে তাকে যারা সাপোর্ট করছে তারা অ্যাকচুয়ালি বলে যে তারা মমতা ব্যানার্জিকে নিজেদের সুপ্রিম লিডার মানতে রাজি আছে, কারণ কি উনি তৃণমূলের কর্তা বা গঠনকর্তা আর কি। তো তাতে তাদের আপত্তি নেই, কিন্তু তাদের আপত্তি হচ্ছে অভিষেক ব্যানার্জিকে নিয়ে। এবার অভিষেক ব্যানার্জিকে নিয়ে তাদের রাগ কেন? অ্যাকচুয়ালি যখন টিএমসি পাওয়ারে ছিল তো অভিষেক ব্যানার্জির একটা আলাদাই মানে দাপট ছিল, বা তোমরা যেটা বলতে পারো যে উনি কোনো জিনিসকে মানতেন না। অ্যাকচুয়ালি তো উনি যে পাওয়ারটা পান ওটা তো মমতা ব্যানার্জির জন্য না, ওনার নিজস্ব তো কোনো ক্ষমতা এখানটাতে স্পেশালি ছিল না। ওনাকে অ্যাকচুয়ালি সবাই যেটা মনেও করে যে ভাইপো বা এই টার্মটা ইউজ করে, মানে ওনার নিজের অস্তিত্বটা এখানে কম। তো ওই কারণে যারা অ্যাকচুয়ালি টিএমসির পুরনো মেম্বার তারা এটা মেনে নিতে পারেনি, কারণ কি যেটা গঠন স্ট্রাকচার বা পাওয়ার স্ট্রাকচার হবে সেটা সুপ্রিম লিডারের পরে দেন ওল্ডেস্ট মেম্বার হিসেবে চলা উচিত বা ইনফ্লুয়েন্সিয়াল মেম্বার হিসেবে চলা উচিত। এখানে একটা ইয়াং পার্সন অভিষেক ব্যানার্জি, যিনার না কোনো ট্যালেন্ট আছে না কোনো এক্সপিরিয়েন্স আছে, উনি জাস্ট পেয়ে গেছেন পোস্টটা হেরিডেটরিভাবে বলতে গেলে। তো এই পোস্টের তিনি মর্যাদা দিতেন না, ইভেন আরও যে ওল্ড সিনিয়র পার্সনরা যারা ছিল টিএমসি তাদেরকে তো সম্মান করতেন না। আর এর উদাহরণ আলাদা করে কিছু বলার নেই, কারণ কি উনি ইউনিয়ন অফ ইন্ডিয়াকে যেভাবে করে ওয়ার্নিং দিয়েছিলেন ভোটের টাইমে বা ভোটের আগে, তো সেই জিনিসটা প্রমাণই করে যে উনি নিজের মেম্বারদের সাথে কীরকম ব্যবহার করতেন বা না করতেন। তো এই রাগটাই মেম্বারদের মধ্যে ছিল, ওই কারণে তারা এখানটাতে রেবেল করছে যে এবার আমরা ফ্রি হয়ে গেছি, এবার আমরা যেভাবে চাইবো পার্টিকে বাঁচাবো, কারণ অলরেডি ওদের পার্টি ডুবছে আর ওটা ওরা জানে।
এবার এই ঘটনাকে কাউন্টার করার জন্য মমতা ব্যানার্জি, সন্দীপন সাহা আর ঋতব্রত ব্যানার্জি এই দুজনকে, মানে যারা রেবেলের দিকে মেন ছিলেন, তাদেরকে পার্টি থেকে এক্সপেল করে দেয়। এবার এক্সপেল হওয়ার পর আমি যেটা বললাম, তারা 2/3 মেম্বারের যে ডিজিটটা সেটা অলরেডি ক্রস করে রেখেছে। তো ওই কারণে ওরা তো ডিফেকশনের মধ্যে পড়বে না, তো ওরা নিজেদের এমএলএদের সাপোর্ট নিয়ে নিজেদের মতো করে টিএমসিকে রিস্ট্রাকচার করে নিচ্ছে, যেখানে ওরা মমতা ব্যানার্জিকে নিজেদের সুপ্রিম লিডার হিসেবে মান্য করবেন, যেটা আমি বললাম। তো এই ঘটনাটা এখানটাতে ঘটার পর তারপর দেখা যায় যে ফেরাদ হাকিম, যিনি কলকাতার মেয়র ছিলেন, উনি নিজের পোস্টকে ছেড়ে দেন। এবার ওনার পোস্ট ছেড়ে দেওয়া মানে কিন্তু এখানে ডাইরেক্টলি বলা হচ্ছে যে উনি টিএমসির সাথে, মানে ওল্ড টিএমসির সাথে হয়তো জড়িত থাকতে চান না, তিনি হয়তো এবার নিউ টিএমসির সাথে জড়িত হবেন। এবার ফেরাদ হাকিম এখানে ইম্পর্টেন্ট কেন? কারণ উনি হচ্ছেন মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সনদের মধ্যে একজন টিএমসির ক্ষেত্রে। তো ওনার এইভাবে রেজিগনেশন দেওয়া কিন্তু এই জিনিসটা ইঙ্গিত করছে যে তারা হয়তো অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির সাথে ডাইরেক্টলি কানেকশন রাখতে চাইছেন না। তার পিছনে ভ্যারিয়াস রিজনস হতে পারে, কারণ কি টিএমসির কারাপশন, টিএমসির নেচার, টিএমসির বিহেভিয়ার, এসব রিজনস হতে পারে। তো ওই জন্য ওরা হয়তো রিস্ট্রাকচার করবে টিএমসিকে। আর আশা করছি যে টিএমসি এবার প্রপার পার্টি হিসেবে গঠিত হবে, নাকি কোনো সিন্ডিকেট হিসেবে। তো দেখা যাক ঘটনাগুলো কী ঘটে। তো এই ভিডিওটার মধ্যে আমি এটা এক্সপ্লেন করছিলাম। তো যদি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগে, বা তোমরা যদি এটা দেখে কিছু বুঝে থাকো বা ইন্টারেস্ট নিয়ে থাকো, বা নাও ইন্টারেস্ট নিয়ে থাকো, লাইক করেই দিও আর একটা।